জুমার রাতে বেশি বেশি সূরা দুখান পড়বেন, একবার হলেও পড়বেন সূরা দুখান। সূরা দুখানের শুরুতেই রয়েছে তাফসীর কুরতুবীর মধ্যে, যে ব্যক্তি সূরা দুখান পড়ে রাতের বেলা জুমার রাতে, সকাল হতে হতে সে জান্নাতি হয়ে যায়। সকাল হতে হতে জান্নাতি হয়ে যায় যে ব্যক্তি রাতে সূরা দুখান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া ইন্না কুন্না মুযিরিন। এই আয়াত যেই সূরার মধ্যে আছে সূরা দুখান, এই সূরা দুখান যে ব্যক্তি রাত্রিবেলা একবার পড়বে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দেয়। এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে, এক রাতের ভিতর তার জন্য আল্লাহ জান্নাত লিখে দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আমি এটা লাইলাতুম মুবারাকার মধ্যে আমি কোরআন নাজিল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার রাতে সূরা দুখান পড়ার তৌফিক দান করুন। আর যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, সূরা কাহাফ কি বললাম, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে প্রতি রাতে জুমার রাতে, আল্লাহ তাআলা তার কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন। মহান আল্লাহ আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি সে নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে এমন কতগুলো নেয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এমন কতগুলো নেয়ামত দিয়েছেন যেই নেয়ামত অন্য কোন নবীকে দেন নাই, অন্য কোন নবীকে দেন নাই। উতিতু মা লাম ইউতা আল আম্বিয়া, আমাকে এমন কতগুলো দেওয়া হয়েছে নেয়ামত যেই নেয়ামতগুলো অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটা এই মসজিদ সম্পর্কিত। আমার নবী বলছেন, ইজউলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য পুরো জমিনকে পুরো জমিনকে পৃথিবীর ভূমিকে, দ্য সারফেস অফ দি আর্থ, পুরো পৃথিবীর এই জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। এই জন্য তোমার নামাজের ওয়াক্ত যেখানে হবে তুমি সেখানেই নামাজ পড়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবীর কারণে পুরো জমিন কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। নবীর উসিলায়, নবীজির উসিলায় পুরো জমিন কি হয়েছে? মসজিদ হয়ে গেছে। এই জন্য আমরা উসিলা মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ফাআকসিরু আলাইয়া সালাত ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। যখন জুমার দিন হবে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তোমাদের দুরূদ আমি পর্যন্ত পেশ করা হয়, ফেরেশতারা আমার কাছে তোমাদের দুরূদ শরীফ নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুমার রাতের এবং জুমার দিনের সব চাইতে শ্রেষ্ঠ আমল হলো এবং সর্বসম্মত ইউনানিমাস অ্যাক্টিভিটি supported by Quran and Sunnah and supported by all the knowledgeable people, mufassir, muhaddisin, Islamic knowledgeable people, সবার দ্বারা সমর্থিত যে জুমার রাতে আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। জুমার দিনেও দুরূদ শরীফ পড়তে হয়। আজকের দুরূদ শরীফ মদিনা শরীফ পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন।